মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তর, ক্ষমতা যদি থাকে বাসন্তী হাইরোডে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আসছে, একবার আটকে দেখান। ওয়াকফ নিয়ে পাড়ায় পাড়ায় সংবিধানকে সামনে রেখে সভা হবে, মিটিং মিছিল হবে, আলোচনা হবে। যদি বাসন্তী থানার ক্ষমতা থাকে একটা কর্মীকে গ্রেফতার করে দেখাক, বুঝে নেব আমরা। আমরা আজকে বিপদে পড়েছি। আজকে ওয়াকফ সম্পত্তি তথা মাদ্রাসা মসজিদ ঈদগাহ সম্পত্তি লুটতে চাইছে বিজেপি সরকার। তখন আমরা রাজ্য সরকারের কাছে আশা করেছিলাম যে তিনি আমাদের পাশে থাকবে। দুর্ভাগ্য আমাদের, এখন তিনি আমাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে। তাহলে সময় এসেছে 2026 সালেও কিন্তু ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে বলবো যে তোমাকেও কিভাবে আমরা দিল্লিতে পাঠাই। হবে তো নাকি ভাই? হবে তো ভাই? কোনো একদম সেখানে নয়। ভালো লাগলে খাম চিহ্নকে দেবেন, না ভালো লাগলে দেবেন না। ইভিএম মেশিনে গিয়ে নোটা আছে, নোটাতে গিয়ে ভোট দেবেন। কিন্তু আপনার বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না তাকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা আরো শত্রুর হাতকে শক্ত করা। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করার পরে আমরা সংবিধান পেয়েছি। যেই সংবিধানের মধ্যে একজন বাউরি সমাজের মানুষের কি অধিকার, একটা দলিত হিন্দুর কি অধিকার, একজন আদিবাসীর কি অধিকার, একজন মুসলমানের কি অধিকার, একজন খ্রিস্টানের কি অধিকার, একজন হিন্দু ভাইয়ের কি অধিকার, একজন মহিলার কি অধিকার, সমস্ত অধিকার কি আছে সেই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে। দুর্ভাগ্য আমাদের, এই সংবিধান পরিচালনার জন্য যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা সঠিকভাবে সংবিধান পরিচালনা করতে পারছে না। পরিচালনা সঠিকভাবে করার ফলে আজকে এই সমাজে যত বিশৃঙ্খলা, বৈষম্য, হিংসা, মারামারি, খুনোখুনি, দুর্নীতি সবটাই আজকে সমাজে ছেয়ে যাচ্ছে। তাই সময় আমাদের সংবিধান পরিচালনার দায়িত্ব আপনাকে আমাকে কাঁধে তুলে নিতে হবে। শুধুমাত্র লিডার তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠানো, আইনসভার মধ্যে পাঠানো হলে হবে না। আপনাকে আমাকে তৈরি হতে হবে, আপনাকে আমাকে পৌঁছাতে হবে। যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে বলতে হবে আমার হিন্দু দলিত ভাইয়ের চাকরির কোটাতে কেন চাকরি চুরি হচ্ছে, সে আওয়াজ একজন আপনাকে আমাকে তুলতে হবে। যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে বলতে হবে ফেক এসটিএসসি সার্টিফিকেট দিয়ে অরিজিনাল যারা এসটিএসসি কমিউনিটির মানুষ তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। যারা প্রকৃত দলিত, যারা প্রকৃত আদিবাসী তারা পরিষেবা পাচ্ছে না, তাদের পরিবর্তে যারা দলিত আদিবাসী নয় তারা পরিষেবাগুলো নিয়ে নিচ্ছে। এর বিরুদ্ধে কড়া আইন করতে হবে, যেখানে সেটা হচ্ছে আইনসভা। সেই আইনসভার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আমাকে চিৎকার করতে হবে। আইনসভার মধ্যে আপনাকে আমাকে পৌঁছাতে হবে, আইনসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলতে হবে পশ্চিম বাংলার যে সমস্ত মন্দিরের সম্পত্তিগুলো এই তৃণমূলের আমলে লুট হয়েছে অবিলম্বে ফিরিয়ে আবার মন্দিরে দিতে হবে। এই আওয়াজ আপনাকে আমাকে তুলতে হবে। আইনসভার মধ্যে তাকে পাঠাতে হবে যে আইনসভার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের নিয়ে আসা এই আইনের প্রবলভাবে বিরোধিতা করবে এবং শুধুমাত্র এই আইন মুসলমানদেরকে দুর্বল করছে সেটা নয়, সংবিধানের উপরে আঘাত দিচ্ছে। বাবা সাহেব আম্বেদকর অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিল, আজকে কিছু বর্বরের দলেরা, যেটা জ্যোতিবাবুর ভাষায় যাদেরকে বর্বর বলেছিলেন, তারা বাবা সাহেব আম্বেদকরের এই পরিশ্রমকে বৃথা করার চেষ্টা করছে। আমাদের প্রাণের যতক্ষণ শরীরে যতক্ষণ প্রাণ থাকবে সংবিধান নিয়ে যারা ছেড়কার করবে, বাবা সাহেব আম্বেদকরের উপরে যারা আগুন তুলবে, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। শুধু মাঠে ময়দানে লড়াই নয়, এই লড়াইটা মাঠে ময়দানে যেমন হবে আইনসভার মধ্যে ঢুকেও লড়তে হবে। আর না হলে কি হবে? এই মন্দিরের সম্পত্তি চুরি হবে, মসজিদের জায়গা বিক্রি হয়ে যাবে। মন্দির কমিটি কিছু বলতে গেলে, মসজিদ কমিটি কিছু বলতে গেলে ধরে মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দেবে। হচ্ছে না? শুধু কি মসজিদের জায়গা রক্ষা করবে নাকি? প্রকৃত মানুষ যে হবে
মন্দির মসজিদ কবরস্থান শ্মশান দেখতে যাবে না। যার উপরে অন্যায় নেমে আসবে তার পাশে থেকে অন্যায়কারীর বিরুদ্ধে সর্বোচ্চ দিয়ে লড়াই করবে। তাই তো নাকি ভাই? এটা পশ্চিমবঙ্গ। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিমবাংলার ক্ষমতার মসনদে যাকে আমরা বসিয়ে রেখেছি সে চায় না পশ্চিমবাংলার মধ্যে ধর্মীয় যে উন্মাদনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা বন্ধ করা হোক। সে চায় না এখানকার হিন্দু মুসলমান নির্বিশেষে শান্তির সাথে থাকুক, সে কোনোদিন চাইছে না। তা না চাওয়ার ফলে আমি বলছি, উদাহরণ কয়েকটা দিচ্ছি। কয়েকটা বিজেপির নেতা যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট করার জন্য বাজে বাজে মন্তব্য করছে, কারো বিরুদ্ধে মমতা ব্যানার্জির সরকারের আমলে রাজ্য প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে? বলুন আপনারা, কেন করেনি? ব্যবস্থা গ্রহণ করলেই তো সমস্যার হবে না। আর সমস্যা না হলে বিজেপি আর তৃণমূল রাজনৈতিক ফায়দা নেবে কিভাবে? যাক, আমি ফিরে আসি। এই বাসন্তী থেকে বার্তা দিচ্ছে না, সম্প্রীতির বার্তা। শুধু এই প্রোগ্রাম নয়, প্রতিবাদ সভা নয়, এই বাসন্তী দেখিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীকে থাপ্পড় মারছে, আইনি থাপ্পড়। এই বাসন্তী সম্প্রীতি থাপ্পড় শুভেন্দু অধিকারীদের মারছে। এই বাসন্তী সম্প্রীতি থাপ্পড় মারছে যারা হিন্দু মুসলমানকে নিয়ে রাজনীতি করতে চায়, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ঢুকিয়ে দিতে চায়। এই বাসন্তীর মাটি তাদেরকে সৌজন্যতার থাপ্পড় মারছে, সম্প্রীতির থাপ্পড় মারছে, ঐক্য থাপ্পড় মারছে। মন্দির চত্বরে ওয়াকফ আইন কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার, তার আলোচনা চলছে এবং মন্দির তার সামনে আমাদের বোনেদেরকে মায়েদেরকে বসার সুযোগ করে দিচ্ছে। এটাই তো আমাদের বাংলা, এটাই তো সম্প্রীতি, এটাই তো ঐক্য। এটাকেই বিনষ্ট করতে চাইছে কারা? রাজনৈতিক কারবারিরা। আমি আপনাদের অন্য বিষয়ে চলে যাচ্ছি, কিন্তু প্রসঙ্গ যখন এসে গেছে আমি বলছি। আচ্ছা, এখানে আপনারা বলুন, একজন এমএলএর মাইনে কত জানেন আপনারা? কতজন জানেন? একটু হাত তুলুন তো। এমএলএর মাইনে কত জানেন? আচ্ছা, যারা জানেন না তারা একটু হাত তুলুন তো। যারা জানেন না হাত তুলুন। পেছনের লোকগুলো যারা আছে জানেন? তাহলে আমাদের না জানার সংখ্যা বেশি। এমএলএর মাইনে হচ্ছে 1 লক্ষ, সব মিলিয়ে 1,21,820 টাকা মতো। কত? 1,21,820 টাকা। একটা এমএলএ এক মাসে মোবাইল খরচ করার জন্য ক টাকা পাই জানেন? 5,000 টাকা। 5,000 টাকা 1 বছরে রিচার্জ হয়ে যায়, তাই না? এত দোকানদার বলে দিতে পারবে। আগে ছিল 999 লাইফ টাইম, আস্তে আস্তে উঠে যাচ্ছে। যাক, বুঝতে পেরেছেন? তাহলে আপনি এমএলএ কে, সে বিজেপিরই হোক, আইএসএফেরই হোক, কংগ্রেসের হোক, যারই হোক, তৃণমূলের হোক, তাকে এমএলএ আমাকে নেতা বানানোর জন্য মাথা ফাটাচ্ছেন কার? ভাইয়ের। মিথ্যা মামলা হচ্ছে, হিংসা হচ্ছে, খুনোখুনি হচ্ছে, কোনো জায়গায় ধর্মীয় উন্মাদনা লাগিয়ে দিচ্ছে, কেস খাচ্ছেন কার জন্য? নওশাদ সিদ্দিকী মাসে 1,21,000 টাকা পাবে বলে। আর আপনার পাশের বাড়ি রাম কাকার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন। আপনার পাশের বাড়ি আব্দুর রহিম চাচার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন। যে মারামারিতে আপনাকে জড়াচ্ছে সে বেটা এসে জীবনেও মারপিট করবে না। কারা করছে? ঠেলাওয়ালা, চাওয়ালা, আইসক্রিম বিক্রেতা, ফুচকাওয়ালা, এই মাছ ধরে জিনারা ট্রলারে যায় নিয়ে, মানে যারা দিন গেলে 300 থেকে 400 টাকা ইনকাম করে, তারা লাঠি ছুটাইলে ইনকিলাব জিন্দাবাদ, অমুক দাদা তমুক বা, আমি খাবো তুমি বাদ, এইসব করে হই করছে, তাই না? হচ্ছে তো? তাহলে মারপিটটা করছেন আপনারা, নেতা হচ্ছে নওশাদ সিদ্দিকী। আপনারা মাথা ফাটাচ্ছে, আপনারা ভাই, কেউ মরছে, কেউ কবরে যাচ্ছে, কেউ শ্মশানে যাচ্ছে, যে যেখানে পারছে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আর নওশাদ সিদ্দিকী সন্ধ্যেবেলা কি করছে? মিডিয়াতে বসে এটা মুখটুকে ভালো করে ফ্রেশ হয়ে কি বলছে? এটা উচিত হয়নি, আমার লোকেদের কেন মারলো আমি দেখে নেবো, হ্যান করবো, গল্প শুনিয়ে দিচ্ছে। তৃণমূল এটা করছে, বিজেপি এটা করছে, এর বাইরে কিছু হচ্ছে ভাই? আর এদিকে পাড়াতে আমরা মাথা ফাতা ফুটিয়ে ঘর ছাড়া, ভাই অশান্তি, কোনো জায়গায় দাঙ্গা লেগে যাচ্ছে, এই করছে। আপনি বলুন তো, বিজেপির শুভেন্দু অধিকারী তো অনেক বড় বড় কথা বলে। 21-এর নির্বাচনের পরে আমাদের রাজ্যে সব থেকে বেশি মার খেয়েছে বিজেপির কর্মীরা, অস্বীকার করার কোনো জায়গা নয়। তারপরে যদি কেউ মার খেয়ে থাকে, ছোট্ট দল হলো আইএসএফের কর্মীরা, তাই না? কিন্তু আমার প্রশ্ন, শুভেন্দু অধিকারীরা সেন্ট্রাল থেকে টিম আসলো কি? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন,
এসে কি করলো, ভিজিট করলো। এই পাশের একজন আছে না কি, মোল্লা সাহেব, একজন নেতা, নটোরিয়াস ক্রিমিনাল বললো, অনেক কিছু বললো। ওই যারা হিংসা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের কথা ছাড়ুন, বিজেপির কর্মীদেরকে যারা মারলো, ঘরছাড়া করলো, 5 বছর হতে যাচ্ছে, শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কি? কেন গ্রহণ করেনি? শুভেন্দু অধিকারী ব্যবস্থা গ্রহণ করার আগে দিদিমণি ঠিক জায়গায় শুভেন্দু বাবুর সাথে সেটিং করে নিয়েছে। মার খেলো কে? বাঁকড়া কে হলো? গরিব হিন্দু, গরিব মুসলমান, গরিব মানুষ, গরিব সমর্থকেরা। অনুরোধ এটা আপনাদের কাছে, ভোট আসবে যাবে, 5 বছর ভোট দেবেন, নেতা বানিয়ে দেবেন, 1,21,000 টাকা পাবে, আবার মন্ত্রী হয়ে গেলে ওটা 1.5 লাখ টাকা হয়ে যাবে। আবার মন্ত্রী হয়ে গেলে নীল লাইট হই হই করবে। আর আপনি কি করছেন? যাকে মন্ত্রী বানাতে চাইছেন তার জন্য আপনি ধ্বংস করে দিলেন আপনার পরিবারকে। এটা করবেন না, অনুরোধ আপনাদের কাছে। সম্প্রীতির সাথে থাকবেন, ঐক্যের সাথে থাকবেন, প্রতিবেশীর যে সৌহার্দ্যের পরিবেশ রাখা যায় তার সাথে থাকবেন। ভোট আসবে, যার যে সমর্থক তাকে ভোট দেবে, একসাথে যার যে দল ভালো লাগে, কাউকে বিজেপি ভালো লাগলে বিজেপি করবে, তৃণমূল ভালো লাগলে তৃণমূল করবে, আইএসএফ ভালো লাগলে আইএসএফ করবে, কংগ্রেস, সিপিএম, অনেক রাজনৈতিক দল আছে, যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, তাদের হয়ে প্রচার করবেন। সন্ধ্যেবেলা এক জায়গায় চায়ের দোকানে বসে চা খাবেন, ভাই ওর মধ্যে যার টাকা বেশি তাকে বলবেন তুই 4 টাকা দে, ঠিক আছে? যার টাকা বেশি আপনাদের লিডার, তাকে তুই টাকাটা দে, তোর বেশি টাকা। কারণ মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, আপনার মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী কোনোদিন হাতাহাতি মারপিট করতে দেখেছেন আপনারা? বলেন দেখেছেন? ও তারা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আপনাদের কি চর্বি বেশি নাকি ভাই? আপনাদের চর্বি বেশি? আপনারা কেন মারপিট করবেন? ওই জন্য আমাকে অনেকে খারাপ বলে, আমার দেখার দরকার নেই। আচ্ছা, আমাকে কি দেখেছেন কারোর সাথে হাতাহাতি মারপিট করতে? আমার লড়াই মাইকে, আইনের লড়াই। তো আমি আমার ভক্ত বা আমার আইএসএফের যারা ভক্ত তাদের বলবো হাতাহাতি লড়াইয়ের দরকার নেই, পেনের লড়াই হবে, মিডিয়ার মাধ্যমে লড়াই হবে। কিন্তু এটা তৃণমূল তো জোর গলায় বলতে পারবে না। কেন বলুন তো? ও মারামারি ছাড়া কোনো গতি নাই। কিন্তু কথা হচ্ছে, যাকে দিয়ে মারামারি করাবে তাই সেই বন্ধুদের কাছে আমার বার্তা, যে কারা ক্ষতি হচ্ছে দিনের শেষে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুরোধ আপনারা একটু সজাগ সতর্ক থাকবেন। আসা যাক, কেন আমরা এই আইনের বিরোধিতা করছি। বিজেপি একটা মিথ্যাচার করছে, ওয়াকফ বোর্ড নাকি যেখানে দাঁড়াবে যেটা বলবে ওয়াকফে সেটা ওয়াকফের হয়ে যাবে, এমনভাবে বুঝাচ্ছে। আমার হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে দেবেন তুলসী গাছ, তুলসী তলা বলেন ওটাকে, তুলসী তলা আছে, বলছে ওয়াকফ বোর্ড যদি ওই তুলসী তলাটাকে বলে ওয়াকফের, তো ওয়াকফের হয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই ওইটাকে কেড়ে নেওয়ার। এই মন্দির আছে, এই মন্দিরে নাকি বলছে ওয়াকফ বোর্ড বলে দেয় যদি এটা ওয়াকফের, এই মন্দিরটাও নাকি ওয়াকফের হয়ে যাবে। তোমার আমার ঘরে ঢুকে ওয়াকফ বোর্ড যদি বলে দেয় এটা ওয়াকফের, তো ওয়াকফের হয়ে যাবে। এইরকম বলে হিন্দু ভাইদের মধ্যে মুসলিমদের সম্পর্কে একটা বাজে ধারণা ঢুকিয়ে দিচ্ছে। আমি প্রথম যখন শুনি আমিও তো অবাক, আমি এই ধরনের আইন হতে পারে দেশে? আচ্ছা বলুন, এটা যদি সাধারণ কোনো মানুষই শোনে, হিন্দু মুসলমান নির্বিশেষে, সেও তো বলবে হ্যাঁ ওয়াকফ আইন বন্ধ করে দাও ভাই, তাই না? যদি আমার মন্দিরে এসে ওয়াকফ বোর্ড বলে যেটা ওয়াকফের, তো ওয়াকফের হয়ে যাবে। আমার মসজিদে এসে ওয়াকফ বোর্ড বললে এটা ওয়াকফের হয়ে যাবে। এই আইন রাখার থেকে বন্ধ করে দেওয়া ভালো, হিন্দু মুসলমান সবাই বলবে। কিন্তু এই ধরনের আইন নাই। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি কত বেহাত হয়ে আছে জানেন? প্রায় ৭৬,০০০ বিঘা। কত? 1-2 বিঘা নয়, ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে আছে। সেটা ওয়াকফ বোর্ড উদ্ধার করতে পারছে না। আমার নিজের ৭৬,০০০ বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না, আর আমার এত পাওয়ার, আমি মন্দিরটা যদি বলি আমার হয়ে যাবে, আব্দুর রহিমের ঘরটাকে যদি বলি আমার হয়ে যাবে, রাম কাকার ঘরটাকে যদি বলি আমার হয়ে যাবে। আমার এত পাওয়ার, যেদিকে তাকাবো সেটাই আমার। আর আমার অলরেডি ৭৬,০০০ বিঘা সম্পত্তি আছে, সেটাকে আমি উদ্ধার করতে পারছি না। তাহলে এই ক্ষমতার কোনো দাম আছে? এটা হতে পারে ক্ষমতা? এটা আকাশ কুসুম ব্যাপার, সম্পূর্ণ মিথ্যাচার। আমার অর্থাৎ ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে পারছে না বলে ওয়াকফ বোর্ড কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনালে। সেখানে গিয়ে বলছে মাই লর্ড,
আমি ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করতে পারছি না, তুমি অর্ডার করো যাতে আমার জায়গাটা আমি ফিরে পাই। ওখানে হচ্ছে না, যাচ্ছে কোথায়? হাইকোর্টে গিয়ে বলছে, বিচারপতিদের কাছে কান্নাকাটি করছে যে তুমি অর্ডার করে দাও যাতে আমি আমার ওয়াকাফ সম্পত্তিটা উদ্ধার করতে পারি। ওখানে হচ্ছে না, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, গিয়ে উদ্ধারের জন্য চিৎকার করছে, মানে আইনি চিৎকারের কথা বলছি। সে নাকি অন্য জায়গায় দাঁড়ালে ওয়াকাফের হয়ে যাবে। এটা হতে পারে ভাই? এটা সম্পূর্ণরূপে মিথ্যাচার, মিথ্যাভাবে আমাদের সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এবার দ্বিতীয় আসা যাক, হিন্দু ভাইদের কাছে একটা ভুল বার্তা ছড়িয়ে রেখেছে যে ওয়াকাফ বোর্ডের এই ওয়াকাফ আইন আছে, হিন্দু ভাইদের আইন নেই কেন ধর্মীয় সম্পত্তি রক্ষার জন্য, এই বলে একটা মিথ্যাচার করছে। এটা হতে পারে ভাই? ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে শুধু মুসলমানদের জন্য আইন থাকবে, হিন্দু খ্রিস্টান বা অন্যদের জন্য আইন থাকবে না? এটা হতে পারে? আপনাদের কি মনে হয় এটা হতে পারে? এটা কোনোদিন হতে পারে না। সারা ভারতবর্ষের যত ওয়াকাফ বোর্ড আছে একটা আইনে পরিচালনা হয়, সেটা ওয়াকাফ অ্যাক্ট। আর ভারতবর্ষের যত মন্দির আছে, যত রাজ্য আছে, আলাদা আলাদা করে আলাদা আলাদা মন্দিরের জন্য আইন আছে। আবার কোনো রাজ্যের যত মন্দির আছে সব একটা আইনে চলে। উত্তরপ্রদেশের মন্দিরের আলাদা আইন, তামিলনাড়ুর যত মন্দির আছে এক আইনে চলে, কর্ণাটকের মন্দিরের আলাদা আইন, আলাদা আলাদা করে আইন আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যেমন ওয়াকাফ আইন আছে দ্য উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983, 1983 সালে। আরে উত্তরপ্রদেশের একটা বিখ্যাত মন্দির আছে জানেন তো, কাশী বৈশ্বনাথ মন্দির। অনেকে যায় কিন্তু ওই মন্দিরে দর্শন করতে। ওই মন্দির কিভাবে পরিচালনা হবে, কি হবে না হবে, তার জন্য আইন আছে, 1983 সালে তৈরি হয়েছে। আমি একটু এগিয়ে যাই, দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডাওমেন্টস। তামিলনাড়ু রাজ্যে যত হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি আছে, যা আছে সবটা কিভাবে পরিচালনা হবে তার জন্য 1959 সালে আইন তৈরি হয়েছে। ঠিক একইভাবে কর্ণাটকের হিন্দু ধর্মের ভাইদের যে মন্দির আছে কিভাবে পরিচালনা হবে, কে থাকবে, কর্মচারী কে হবে, বোর্ডে কে থাকবে, তার জন্য আইন আছে। অন্ধ্রপ্রদেশে আইন আছে। আপনার তেলেঙ্গানায় যত রাজ্য আছে, এখন লেটেস্ট যেটা আছে সেটা কি, যেটা খুব চর্চা হচ্ছে, দীঘার একটা জগন্নাথ মন্দিরের নকলে করেছে। আর ওটা হচ্ছে কোথায়, উড়িষ্যার জগন্নাথ মন্দির যে চলে তারও আইন আছে কিভাবে চলবে। এই যে কেউ ঢুকতে পারবে না মন্দিরে, সেটা আইনে আছে। অত সহজ নয় মন্দির কমিটি করে দিতে পারবে, আইনে আছে, সেটা ঢুকতে পারবে না। তো এই ধরনের আইন আছে। আর সম্পূর্ণরূপে এটা মিথ্যাচার হচ্ছে। শুধু ওয়াকাফের আইন আছে, হিন্দু ভাইদের আইন নাই বলে যেটা মিথ্যাচার করছে, এটা আপনারা তাহলে আজকের পর থেকে কেউ যদি বলে উত্তর দিতে পারবেন তো ভাই? শুধু তাই নয়, এটা হিন্দু আর একটা মুসলমানদের বললাম তো, দ্য পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936, 1936 সালে পার্সি ধর্মে যারা আছেন তাদের সম্পত্তি হ্যান ত্যান কিভাবে কি রক্ষণাবেক্ষণ হবে আইন করে দিয়েছে। আচ্ছা, দ্য চ্যারিটেবল, আচ্ছা এটা গেল। শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তি কিভাবে চলবে, কিভাবে রক্ষণাবেক্ষণ হবে, কমিটিতে কারা থাকবে, তাদের কোয়ালিফিকেশন কি হবে, তাদের ডিগ্রি কি থাকবে, মানে ইচ অ্যান্ড এভরিথিং কিভাবে হবে, তার জন্য আইন আছে। আইনটা 1973 সালে তৈরি হয়েছে। শিখ এন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদ্বারা অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট, দ্য শিখ গুরুদ্বারা অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973 সালে তৈরি হয়েছে। তাহলে একটা জায়গায় ক্লিয়ার তো, মুসলমানদের মসজিদের সম্পত্তি রক্ষার জন্য ওয়াকাফ আইন আছে, আর হিন্দু ভাইদের মন্দির রক্ষার জন্য আইন নাই। যদি কেউ বলে তার জবাব দিতে পারবেন তো ভাই? একটু আপনারা রেসপন্স করলে ভালো হয়। বুঝাতে পারছি না নাকি? যদি না বুঝাতে পারি এটা আমার দুর্বলতা, আপনাদের নয়। আপনি যদি বলেন আমি বুঝতে পারছি না, আমি মনে করি আমার দুর্বলতা। আমার কাজ আপনাদের বোঝানো। আপনারা না বুঝতে পারলে বলবেন, আবার আমি রিপিট করব, কিন্তু বুঝতে হবে। আর একটা কথা, এই ওয়াকাফটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা মাথায় রাখবেন। বিজেপি ওয়াকাফ নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দিতে চায়। ওয়াকাফটা সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে, সংবিধানকে আঘাত দিচ্ছে, সংবিধানকে বাঁচানোর লড়াই। হ্যাঁ, একটা ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তি আজকে কেড়ে নিচ্ছে, কালকে দেবত্ব সম্পত্তির আইন করে কেড়ে নিতে পারে, পরশুদিনকে এরা শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তি কেড়ে নিতে পারে, তারপর দিন
খ্রিস্টান ভাইদের চার্চের সম্পত্তি কেড়ে নিতে পারে, পার্সি ভাইদের সম্পত্তি কেড়ে নিতে পারে। তাই রক্ষা করার জন্য আমাদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে এবং এই সম্পত্তিগুলোকে রক্ষার লড়াই করতে হবে। এটা মোটেও হিন্দু মুসলমানের লড়াই নয়। আমাদের মধ্যে যদি এটাকে কেউ হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করিয়ে দিতে চায়, তারা জানবে নিশ্চিতভাবে তৃণমূল বিজেপির তারা ভিতর থেকে সাপোর্টিং করছে, তারা তৃণমূল বিজেপির হাতকে শক্ত করছে। আমি তার উদাহরণ দিচ্ছি আপনাদের, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। আপনারা জানেন এই আইনটা যখন পার্লামেন্টে বিল ছিল, আইনে যখন পরিণত হয়েছিল, তখন পার্লামেন্টে যারা এই আইনের বিপক্ষে সওয়াল করেছিল, যারা সওয়াল করেছিল 100 জনের মধ্যে, তাদের মধ্যে দলিত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, হিন্দু সমাজ, উচ্চবর্ণ থেকে শুরু করে প্রচুর এমপিরা তারা প্রতিবাদ করেছে। 100 জন এমপির মধ্যে প্রায় 90% কিন্তু হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান বা ভিন্ন সম্প্রদায়ের এমপি তারা এই ওয়াকফ আইনের বিরুদ্ধে লড়াই করেছে। যদি এটা ধর্মীয় বিষয় হতো তাহলে তারা কি কথা বলতো ভাই? শুধুমাত্র যদি ধর্মীয় বিষয় মুসলমানরা জব্দ হবে তাহলে কি কথা বলতো? সেই অর্থে শুধু ধর্মীয় বিষয় নয়, আর একটা কথা যারা আপনাদের বোঝাচ্ছে এটা মুসলমানদের বিষয়, আমরা মুসলমানরা বুঝে নেব, তাহলে তাদেরকে বলছি আপনারাই যদি বুঝে নেবার চেষ্টা করতেন তাহলে আপনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে গৌরব গগৈ স্যারের মতো, কপিল সিব্বল স্যারদের মতো যারা এমপিরা সওয়াল করছিল এই আইনকে যাতে বাতিল করা হয়, তাহলে আপনারা চুপ ছিলেন কেন? তখন তো বলতে পারছেন এটা মুসলমানদের বিষয়, গৌরব বাবু আপনি কথা বলবেন না, এটা মুসলমানদের বিষয়, কপিল সিব্বল বাবু আপনি কথা বলবেন না, আমি বুঝে নেব। তখন তো আপনি বলেননি, আর পাড়ার মাথায় বসে বলছেন এই মুসলমানদের বিষয় আমি বুঝে নেব। খোঁজ নিয়ে দেখুন বিজেপির শুভেন্দু অধিকারীর সাথে হয়তো যোগাযোগ আছে, গোপনে মাল দিচ্ছে, বলছে পাড়ায় গাবা আর হিন্দু মুসলমান কর। বুঝতে পারছেন? গায়ে লাগতে পারে, কিচ্ছু করার নেই ভাই। আমি ভুল বললে আমাকে যুক্তি দিয়ে কেটে দেবেন, আমি বলা বন্ধ করে দেবো। যদি হিন্দু মুসলমানদের শুধুই এটা সমস্যা হয়, মুসলমানরা বুঝে নেবে, তাহলে আমি বলছি সুপ্রিম কোর্ট আমি মামলা করেছি, আমার 7টা উকিল আছে, তার মধ্যে 4টে উকিল। তাহলে আপনি যারা বলছে মুসলমানদের বিষয়ে বুঝে নেবে তাকে বলুন মামলার টাকা দিতে। ওই 4টে হিন্দু উকিলকে আমি সরিয়ে দিচ্ছি, 4টে আর মুসলমান উকিল দেবো, মামলার টাকা দিতে বলেন। সেবাটা দেখবেন খুঁজে পাবেন না, পেছন ধরে যেতে পালাচ্ছে। এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা সংবিধানকে বাঁচানোর বিষয়। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা আছে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ এসব দেখে কোনো ভেদাভেদ করা যাবে না। আজকে মোদী সরকার এসে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষকে ধর্মের ভিত্তিতে আঘাত দেওয়ার চেষ্টা করছে। তাই সংবিধানকে বাঁচানোর জন্য ভারতবর্ষের সংবিধান প্রেমী মানুষ হিন্দু হতে পারে, দলিত হতে পারে, মুসলমান হতে পারে, শিখ হতে পারে, পার্সি হতে পারে, ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সংবিধানকে বাঁচানোর জন্য পার্লামেন্টের মধ্যে আওয়াজ তুলেছে, আইনসভার মধ্যে আওয়াজ তুলেছে, সুপ্রিম কোর্টে সওয়াল করছে এবং মাঠে ময়দানে লড়াই করছে।